ঢাকায় ভুয়া আইফোন কারখানা, চীনা নাগরিক গ্রেপ্তার। রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকের তত্ত্বাবধানে একটি ভুয়া আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, যন্ত্রাংশ ও সংযোজন মেশিনারি উদ্ধার করা হয়। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা পার্টস দিয়ে এসব ফোন তৈরি করে আসল আইফোন হিসেবে বাজারে বিক্রি করা হতো। ঘটনায় জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর দিনই নগদায়নের নির্দেশ। বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স একই দিন বা পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স প্রক্রিয়ায় বিলম্ব কমানো ও স্বচ্ছতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হলেও পূর্ণ বাস্তবায়নে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এতে প্রবাসীদের আস্থা বাড়বে এবং বৈশ্বিক পেমেন্ট ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে। ১৮৬টি বেসরকারি আই.এইচ.টি ও ম্যাক্সের অনুমোদন বাতিল। ৩ বছর ধরে শিক্ষার্থী না থাকায় ১৮৬টি বেসরকারি আই.এইচ.টি ও ম্যাক্সের অনুমোদন বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ২৭,০০০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে মাত্র ৭,০০০ শিক্ষার্থী। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে ভবিষ্যতে স্বাস্থ্য প্রযুক্তিবিদের সংকট বাড়তে পারে। জাজিরায় বিস্ফোরণে যুবক নিহত। ঘরে পাওয়া গেছে বোমা তৈরির উপকরণ। শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে সোহান নামে এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যায়। পুলিশ জানায়, ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির উপকরণ পাওয়া গেছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসি প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও প্রয়োজন পড়বে না। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল কেন্দ্র পরিদর্শনকালে তিনি কথা বলেন। মনোনয়নপত্র সংক্রান্ত আপিলে নির্বাচন কমিশন সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আশ্বাস দেন সিইসি। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন জমা হয়েছে, যা নির্বাচনের জন্য ইতিবাচক ইঙ্গিত। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জেরে ভারতের ওপর ৫% শুল্ক অনুমোদন। রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপর ৫% শুল্ক আরোপের বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি কংগ্রেসে পাশ হলে ভারতের বাণিজ্য পরিস্থিতি কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই নিষেধাজ্ঞা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও প্রযোজ্য হতে পারে। এর লক্ষ্য রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণে নিল যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর দেশটির তেল বিক্রির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেল বিক্রির অর্থ মার্কিন নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা হবে। এই অর্থ মার্কিন পণ্য কেনা ও অবকাঠামো উন্নয়নে ব্যবহারের কথা বলা হয়েছে। আইন বিশেষজ্ঞরা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।